দর্শক, চ্যানেল আই থেকে সরাসরি যুক্ত আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেটি কবি কাজী নজরুল ইসলাম হলের জাকসু নির্বাচনের একটি ভোট কেন্দ্র, এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক শিক্ষার্থী তাদের ভোটটি দিতে এসেছেন, এবং আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো এবং জানতে চাবো তাদের অনুভূতি। চাচ্ছিলাম ভোট দিতে আসলে অনুভূতি কেমন? জি, আমি জীবনের প্রথম ভোট দিতেছি। গত স্বৈরাচারের সময়ে কখনো আমি ভোট দেইনি। যে আমি নিয়ত করছিলাম যে স্বৈরাচার যতদিন পতন হবে না ততদিন আমি কখনো কাউকে ভোট দেবো না। তো এটা আমার জীবনের প্রথম ভোট, খুবই আমি আনন্দিত আর কি। একটু কথা বলতে চাচ্ছিলাম, এই যে ভোট দিতে আসলেন এবং আমাদের জাকসু নির্বাচনের এটি হচ্ছে 33 বছর পরে এই যে ভোটটি দিতে আসলেন, কেমন লাগছে, অনুভূতি কেমন? আসলে এটা আমার জীবনের প্রথম ভোট। এর আগে ফ্যাসিস্ট সরকারের আমলে ভোট হয়েছে, কিন্তু ওখানে পার্টিসিপেট করিনি। আশা করি এবার নির্বাচনটা অনেক সুষ্ঠু হবে, আর আশা করবো যে ক্যাম্পাসে আর আগের মতো ফাংশন করবে না। সব কিছু যেমন ছাত্রলীগ আমলে যেমন ছিল, আমরা দেখতে পেয়েছি যে গেস্ট রুম, গণরুম, মানে এগুলো যাতে আর ফিরে না, সেটাই থাকবে আমাদের জাকসু থেকে মেন আকাঙ্ক্ষা। নির্বাচন চলছে এবং কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ চলবে। সেই জায়গা থেকে যদি আপনাদের কাছে জিজ্ঞাসা, যে প্রতিনিধি নির্বাচন করবেন তাদের কাছে আসলে আপনাদেরও আশা আকাঙ্ক্ষা আছে, কি আশা আকাঙ্ক্ষা করছেন তাদের জন্য? আসলে প্রতিনিধি বলতে আমরা যে প্রতিনিধি বাছাই করব সেই প্রতিনিধিটা হতে হবে অবশ্যই ব্যক্তিত্ববোধ সম্পন্ন এবং দায়িত্বশীল। সেটা আমরা যেহেতু শিক্ষার্থী হিসেবে যে প্রতিনিধি নির্বাচন করব, সে আমরা মনে করি যে সে আমরা আগেকার কালচার যে আমাদের রাজনীতি ছিল, যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা থেকে বের হয়ে এসে একটা নতুন সংস্কৃতি তৈরি করবে, যেখানে আমরা সবাই সম্মিলিতভাবে একটা আমাদের ক্যাম্পাস একটা নতুনভাবে গড়ে তুলতে চেষ্টা করব। এটা আমার প্রচেষ্টা, যেখানে কোনো মানে অনৈতিক কালচার থাকবে না, সেখানে সবাই সম্মিলিতভাবে আমরা আমাদের ক্যাম্পাসে একটা মুক্ত স্বাধীন চেতনা নির্ভর ক্যাম্পাস তৈরি করব। এটা আমার প্রত্যাশা। 33 বছর পরে নির্বাচন, সেই নির্বাচনে একটি ঐতিহাসিকভাবেই আপনারা ভোট দিচ্ছেন, তার অনুভূতিটা জানতে চাচ্ছিলাম। আসলে এই অনুভূতিটা প্রকাশ করা যাবে না, যেহেতু আমাদের ফার্স্ট সময় আমরা এখানে সবাই আমরা যেখানে ভোট দিতে আসে সবাই কিন্তু এটা ফার্স্ট ভোট, মানে ক্যাম্পাসে, এবং হতে পারে অন্য ভোট দিচ্ছে, কিন্তু এই ভোটটা আমাদের লাইফে দেখা যাচ্ছে ক্যাম্পাসের লাইফে প্রথম। এটার আমেজটা যতটুকু বলবো মানে বোঝানো যাবে না, যেটা আমাদের একটা ঈদের চাইতে মনে হচ্ছে আমাদের এখানে বেশি পরিমাণ আমেজ কাজ করতেছে, এটা আমি ভাবি। নির্বাচন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু ভোট কেন্দ্রের সামনে ভিড় করেছে। সকাল 9টা থেকে ভোট শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই ভোটের মাধ্যমেই কিন্তু কে হবেন ভিপি, কে জিএস, কে এজিএস, এই ভোট কেন্দ্রের এই মাত্রই আসলে ভোট কেন্দ্রের ভোট শুরু হয়ে গেছে। আমরা আরও কিছু যারা ভোট দিতে এসেছেন সেই শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। একটু আপনার সাথে কথা বলবো। নির্বাচনের সেই মুহূর্ত, ভোটের যে কাঙ্ক্ষিত মুহূর্ত সেটি শুরু হয়ে গেছে, আপনারাও ভোট দিতে এসেছেন। আর যা নির্বাচিত প্রার্থীর যারা হবে তাদের কাছে আপনাদেরও আশা আকাঙ্ক্ষা আছে, কি তাদের কাছে চান? আসলে দীর্ঘ 33 বছর পর যে কার্যক্রমটা শুরু হয়েছে আমাদের জাকসু আবার পুনরায় শুরু হয়েছে, আমরা এর মাধ্যমে আমাদের যে সাধারণ শিক্ষার্থীর যে প্রত্যাশা আমরা তাদের কাছে সম্পূর্ণভাবে আশা করি, কারণ অনেক অনিয়ম দুর্নীতি আমরা দেখছি। আমরা চাই যে সেই ছাত্র সংসদগুলোর মাধ্যমে আমরা যেন আমাদের অধিকারগুলো ফিরিয়ে পাই। আর যারা নির্বাচিত হবে আমরা তাদের কাছে একান্তই আবেদন, আমাদের সাধারণ শিক্ষার্থী হিসেবে যেন তারা সৎ নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে, আমাদের এইটুকুই আশা। আপনার কাছে একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনাদের আশা আকাঙ্ক্ষা এবং 33 বছর পরের এই যে জাকসু নির্বাচন, সেখানে বলতে গেলে ঐতিহাসিকভাবেই আপনারা ভোট দিচ্ছেন প্রায় 33 বছর পরে, কেমন অনুভূতি? আপনারা ইতিমধ্যে জানেন যে দীর্ঘ 33 বছর পর আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন সেটা হচ্ছে। অবশ্যই 33 বছরের একটা আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের কাছে থাকবে। তো আমরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। আশা করি সুষ্ঠু, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে আমাদের এই জাহাঙ্গীরনগরের জাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, এবং নির্বাচিত প্রার্থীরা আমাদের আমাদের আশা আকাঙ্ক্ষা তারা বুঝতে পারবে, এবং সেই অনুযায়ী তারা আমাদের কাজ করবে আর কি শিক্ষার্থীদের জন্য। দর্শক, আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখতে চাই। 25টি পদে লড়ছেন 177 জন প্রার্থী এই জাকসু নির্বাচনে। নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী এবারের নির্বাচনের
ভোটার আছে 11,919 জন। নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায়ে জাকসু কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। এখানে 11টি কেন্দ্রের নিরাপত্তায় সিসি ক্যামেরা ব্যবহৃত আছে, যেখানে OMR ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। 21টি ভোট কেন্দ্রে বুথ থাকবে 224টি। 21 জন রিটার্নিং কর্মকর্তা, 67 জন পুলিং কর্মকর্তা এবং 67 জন সহকারী পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের প্রায় 1,200 সদস্য মোতায়েন থাকবে। তাদের অধিকাংশই ক্যাম্পাসের বাইরে অবস্থান করবেন এবং পাশাপাশি কেন্দ্রগুলোতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং প্রায় 80টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। এসব সিসিটিভি ক্যামেরাগুলো জরুরি টিম থাকবে একটি, যেটি জ্যেষ্ঠ শিক্ষার্থীদের সমন্বয়ে তৈরি করা হবে এবং প্রক্টোরিয়াল বডি এবং ক্যাম্পাস নিরাপত্তা কর্মকর্তা পুরো ক্যাম্পাসের দায়িত্ব পালন করবেন। সকাল 9টা থেকে 5টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিটি কেন্দ্রে জাকসু এবং হল সংসদের শিক্ষার্থীরা ভোট দিবেন এবং একজন ভোটার ভোট দিবেন প্রায় 40টি করে। কেন্দ্রীয় সংসদের 25টি, হল সংসদে 15টি পদে ভোট গণনা হবে 4টার পর থেকে। আর সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেটি বলেছে, সেখানে ভোটারদের ব্যাগ, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, এ ধরনের ইলেকট্রিক ডিভাইস, পানির বোতল এবং তরল জাতীয় পদার্থ কেন্দ্রে প্রবেশ করানো যাবে না। তাছাড়া এখানে এবারের জাকসু নির্বাচনে মোট 8টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেলগুলো হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল, ইসলামী ছাত্র শিবির, যেখানে সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস, সমন্বিত শিক্ষার্থী ঐক্য ফোরাম, ছাত্র ইউনিয়নের একাংশ এবং সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত সম্প্রতির ঐক্য। দর্শক, এখানে চূড়ান্ত তালিকা অনুযায়ী 21টি হলে, আবাসিক হলে মোট 11,919 জন ভোটার রয়েছে, যাদের ছাত্র ভোটার রয়েছে 6,102 জন, যেখানে ছাত্রী ভোটার 5,817 জন। দর্শক, তাছাড়া এই যে নির্বাচন, সেই নির্বাচনের এটি 9ম বারের মতো এখানে ভোট গ্রহণ চলছে, যদিও 33 বছর যাবৎ এখানে কিন্তু ভোট হয়নি। সেক্ষেত্রে ছাত্র সংসদের এটি 9ম বারের মতো ভোট। ইতিমধ্যে ভোট শুরু হয়ে গেছে এবং ভোট গণনার কার্যক্রম সরাসরি দেখানোর জন্য ক্যাম্পাসের অদম্য 24 চত্বরে ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে, যেখানে ভোট গণনা সরাসরি দেখানো হবে। দর্শক, শিক্ষার্থীরা বলছেন গণঅভ্যুত্থানের পরে ছাত্রদের একটি ঐক্য এবং সামাজিকভাবে ছাত্ররা যে ইদানিং এর আগে যেটি হয়েছে, গেস্ট রুম, গণরুম, যে ধরনের অত্যাচার নিপীড়ন হয়েছে, তার যেন পরবর্তীতে এই ধরনের বহিঃপ্রকাশ না ঘটে, তার জন্য তারা একটি ছাত্র সংসদ নির্বাচন করছেন। পাশাপাশি শিক্ষার্থীরা আরও বলছেন যে এর আগে তারা যে ধরনের বৈষম্যের শিকার হয়েছেন, এবারের ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের পরবর্তী গণঅভ্যুত্থানের পরে এই নির্বাচনের মাধ্যমে তারা ক্যাম্পাসে একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি করবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না। পাশাপাশি আরও কিছু যদি জানিয়ে রাখতে চাই, আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে 25টি পদে লড়ছেন 177 জন প্রার্থী। যদিও 33 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত যে হচ্ছে, সেই নির্বাচনে বলা হচ্ছে যে নারীর প্রার্থীর সংখ্যা কিছুটা কম। দর্শক, যেটি দেখতে পাচ্ছেন, নির্বাচন কিন্তু শুরু হয়ে গেছে এবং শিক্ষার্থীরা এখানে ভোট দেওয়ার জন্য লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং এক একজন ভেতরে যাচ্ছেন শিক্ষার্থীরা এবং তারা কিন্তু এখানে ভোট দিচ্ছেন তাদের পছন্দসই, এবং এক একজন প্রার্থী অনুযায়ী এখানে যারা ভোট দিচ্ছেন প্রত্যেকটি শিক্ষার্থীরা প্রায় 40টি করে ভোট দিবেন আজকের এখানে। জাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানতে এবং পরবর্তী আপডেট জানতে চ্যানেল আইয়ের সঙ্গে থাকুন এবং আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজের সঙ্গে থাকুন। ধন্যবাদ।